চলো আমরা শুরু করছি অন্তঃকলন বা অবকলনের প্র্যাকটিস ক্লাসে যাচ্ছি। আগের দিন যত অনেকগুলো প্রবলেম করিয়েছিলাম, প্লাস আজকে পুরোটাই প্র্যাকটিস করবো। প্রথমে এসএনতে বইতে যে যে প্রবলেমগুলো টেকনিক্যাল সেগুলোতে যাচ্ছে একটু। অতি সংক্ষিপ্ত 7 দাগের 5 অঙ্ক, অতি সংক্ষিপ্ততে কিছু অঙ্ক তোমাদের প্রবলেম হয়েছে, আটকেছে। 7 দাগের 5 প্রবলেম কে দেওয়া আছে y equal to e to the power twice x whole to the power 4, y equal to e to the power twice x whole to the power 4, y equal to দেওয়া নেই, দেওয়া আছে এটা। আমি ডেরিভেটিভ করব, y equal to ধরে নিয়েছি, কারণ dy dx ক্যালকুলেট করতে বলেছে। তো একেবারে এটাকে একটু সাজিয়ে নেব। তার মানে পাওয়ারের পরে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের পরে গুণ হয়ে যাবে, তাহলে e to the power 8x হয়ে যাবে না, e to the power 8x। Now differentiate with respect to x. Now differentiate with respect to x. dy dx equal to e to the power something का डेरिवेटिव, e to the power something। আমি কি বলেছিলাম, e to the power x, x টাকে সামথিং করব। মাদার যে ফর্মুলাগুলো আমরা জানি সেটাকে সামথিং বলে ধরবো, আগের ক্লাসে সব বলেছিলাম। তো e to the power x এর ডেরিভেটিভ e to the power x, তারপর e to the power something এর ডেরিভেটিভ e to the power something, x তো নেই, এটাকে কি ধরবো, সামথিং। তাহলে e to the power something এর ডেরিভেটিভ e to the power something ইনটু সামথিং এর ডেরিভেটিভ ইনটু সামথিং এর ডেরিভেটিভ, তার মানে 8x এর ডেরিভেটিভ 8 ইনটু 8 to the power x। এটাই आंसर, এটাই आंसर। dy dx का वैल्यू होगा 8 e to the power 8x। नेक्स्ट प्रॉब्लम नंबर 13, y equal to 10 to the power log of cos x। সবসময় সামথিং জিনিসটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের ডেরিভেটিভের ফান্ডা কমপ্লিট। এখানে 10 to the power কিছু দেওয়া আছে, তার মানে কি কোন ফর্মুলাতে যাব আমরা? তবে 10 to the power কিছু দেওয়া আছে, মানে কোন ফর্মুলাতে যাব? a to the power x নেক্সট টু দি পাওয়ার 8 কোনটা? না a to the power x a to the power 10 টা কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে a to the power x এর ডেরিভেটিভ কি? a to the power x into log x। তাহলে এখানে a to the power x থাকলে এই ফর্মুলা হচ্ছে, কিন্তু a to the power x না হয়ে কি আছে, log of cos x। তাই জন্য সেটাকে সামথিং ধরবো। কোনটাকে সামথিং ধরবো? log of cos x। কোনটাকে সামথিং ধরবো সেটাকে আমাকে ভাবতে হবে। তার জন্য অরিজিনাল যে ফর্মুলা তার সঙ্গে কম্পেয়ার করলাম, তাহলে dy dx কি দাঁড়াচ্ছে? a মানে 10, তাহলে a to the power something into log a, into log a মানে log 10, মানে a to the power x এর ডেরিভেটিভ কি? a to the power x into log a into something এর ডেরিভেটিভ, সামথিংটা কি? log of cos x। এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো? a to the power something এর ডেরিভেটিভ a to the power something into log a, ফর্মুলাগুলো দেখেছো তো? a to the power something এর ডেরিভেটিভ a to the power something into log a। একটা ক্লাস বন্ধ করলে কি প্রবলেম হয় বুঝতে পারছো? যারা লাস্ট ক্লাস বন্ধ করেছো, অ্যাট লিস্ট আমি ওদের ভিডিওটা পোস্ট করেছিলাম মনে হয়, আই থিঙ্ক ওদের করেছিলাম, তো সেইটুকুলো তো দেখলে তো অনেকটা রিকভার করা যায়। তার মানে কি দাঁড়াচ্ছে? dy dx equal to 10 to the power log of cos x into log 10 into log of cos x এর ডেরিভেটিভ কি হবে? সোহন আরেক চিজ ওকে লিখেছে, আগের দিন লিখেছে ওকে মেসেজে, কিন্তু নিজে অ্যাবসেন্ট হয়েছে। তো log of cos x এর ডেরিভেটিভ, কিন্তু log of cos x এর ডেরিভেটিভ কি জানি? জানি না। log of cos x জানি, কিন্তু log x এর ডেরিভেটিভ জানি কত? log of x এর 1/x। তাই জন্য এখানে আবার এটাকে সামথিং ধরতে হবে cosটাকে, তাই জন্য log of something এর ডেরিভেটিভ 1/something
ইনটু সামথিং এর ডেরিভেটিভ ইনটু সামথিং এর ডেরিভেটিভ, এই জায়গাটা। তার মানে কি হচ্ছে 10 টু দি পাওয়ার log of cos x ইনটু log 10 1 বাই cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তার মানে মাইনাস বাইরে এসে গেল, sin বাই cos মানে tan x ইনটু log x মানে log 10 ইনটু 10 টু দি পাওয়ার log of cos x। এটাই आंसर, এটাই आंसर dy dx এর ভ্যালু। বলো কার কি অসুবিধা হয়েছে? কেউ ডাইরেক্ট করতে পারো, মানে এতগুলো স্টেপ না করে করা যেতে পারে। কিরকম ধরনের y ইকুয়াল টু কি 10 টু দি পাওয়ার log of cos x, একেবারে দেখো ডাইরেক্ট কেমন করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে dy dx কি দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার সামথিং ইনটু log সামথিং log 10 log a, তাহলে dd dx অফ কি হবে তাহলে আমাদের dd dx অফ না করে একেবারে এই পোরশনটা, মানে যখন থাকবে না অন্য প্রবলেমে ডাইরেক্ট কাজে লাগাবো। মনে মনে এই সামথিং এর ডেরিভেটিভ করব, তাহলে এই সামথিং এর ডেরিভেটিভ 1 বাই cos x, আবার cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। এটা কখন অ্যাপ্লাই করব? লাস্ট ক্লাসে বলেছিলাম, যখন কোনো প্রবলেমের মাঝে এই জিনিসটা কাজে লাগবে তখন এত স্টেপ বাই স্টেপ করার দরকার নেই। কিন্তু যখন শুধু দেওয়া থাকবে y ইকুয়াল টু দিস ফাইন্ড dy dx, তখন কিন্তু আমি এর আগে যেরকম বলেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে। আর এরকম ডাইরেক্ট জিনিসটা তোমরা শিখে যাবে দুদিন পর, যে a টু দি পাওয়ার সামথিং ইনটু log a ইনটু সামথিং এর ডেরিভেটিভ 1 বাই cos x, আবার cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। আমি আবার বলছি, যারা এখনো পর্যন্ত সিরিয়াস বলে জিনিসটা মাথায় নেয়নি, যে 11 এ যা করেছো 12টাই তোমাদের কাছে ভাইটাল। 11 এর রেজাল্ট কেউ দেখতে যাবে না, রামবাবু শ্যামবাবু যদুবাবু যাই রেজাল্ট হোক না কেন, তোমার মেন রেজাল্ট তোমার কিন্তু 12 এ। এইচএস এর রেজাল্টই তোমাকে লাইফে কোন দিকে যাবে সেটা যেমন দেখাবে, লাইফে স্টাবলিশ হতে তোমাকে হেল্প করবে। শুধু তাই নয়, তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা মা সবাই বলে রেখেছে শোভন ছেলেটা ভালো, ভালো না আলো না কালো সেটা 11 এর রেজাল্টে কেউ জানবে না। যা পেয়েছো তার থেকে বেশি বলে দিলেও সবাই বুঝে নেবো আচ্ছা এটা পেয়েছিস, কেউ দেখতে যাবে না। কিন্তু এইচএস এর রেজাল্টের পর কাউকে বলতে হবে না, রেজাল্ট অটোমেটিক্যালি আকাশে বাতাসে ঘুরে বেড়াবে, সেখানে তুমি লুকাতে পারবে না। তারপরে 9 থেকে 3টা y ইকুয়াল টু tan of ax প্লাস cot of bx। কি প্রবলেম এই অঙ্কগুলোতে? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, dy dx ইকুয়াল টু tan x এর ডেরিভেটিভ কি sec x, তাই তো? বলো অন্বেষা, tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x। কিন্তু সেটা tan x থাকলে, কিন্তু এটা tan x নেই না, আছে ax, তাহলে ওটাকে আবার সামথিং ভাববো ইনটু সামথিং এর ডেরিভেটিভ ইনটু সামথিং এর ডেরিভেটিভ প্লাস cot x এর ডেরিভেটিভ কি মাইনাস cos x স্কয়ার x। ঠিক বলেছো, মাইনাস cos x স্কয়ার dx ইনটু সামথিং এর ডেরিভেটিভ ইনটু সামথিং এর ডেরিভেটিভ। ax এর ডেরিভেটিভ কত? a হচ্ছে a sec স্কয়ার ax মাইনাস bx এর ডেরিভেটিভ b, তাহলে মাইনাস b cos x স্কয়ার dx। কি প্রবলেম? এটাই आंसर, এটাই आंसर। দাও যদি চলো ফ্যান বন্ধ করে এটা করে দিই। নেক্সট
নেক্সট 10 এর দাগে 6 এর অঙ্ক আমার কাছে যা প্রবলেম এসেছে সেগুলোই হচ্ছে y = 4 sin 2x sin 6x। এই প্রবলেমটা দুভাবে করা যায়, কিরকম? ইউ আর ভি দিয়ে করতে পারো, আর একটা মেথড হচ্ছে গুণফল থেকে যোগফলে রূপান্তর করে করতে পারো। এটাকে ইউ আর এটাকে ভি ধরলে ইউ ভির ফর্মুলা অ্যাপ্লাই করব, আর না হলে এটাকে আমরা গুণফল থেকে যোগফলে রূপান্তর করব, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। মানে ত্রিকোণমিতি 2 sin a sin b এর ফর্মুলা কি? sin বলবে 2 sin a sin b এর ফর্মুলা cos a minus b minus cos a plus b। গুড। cos a minus b মানে 2x মাইনাস মানে cos 4x মাইনাস cos 8x। cos a minus b minus cos a plus b, তার মানে কি দাঁড়াচ্ছে 2 cos 4x minus 2 cos 8x। এখনো কিন্তু আমি ডেরিভেটিভ কথাটা লিখিনি, এবার লিখবো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তার মানে কি দাঁড়াচ্ছে dy dx ইকুয়াল টু, তাহলে এইটার ডেরিভেটিভ যখন করব, দুই তো আমাদের ধ্রুবক বাইরে পড়ে থাকবে। cos অফ সামথিং এর ডেরিভেটিভ কি? মাইনাস সাইন অফ সামথিং ইনটু সামথিং এর ডেরিভেটিভ 4 মাইনাস 2, আবার cos অফ সামথিং এর ডেরিভেটিভ মাইনাস এই মাইনাসটা বেরিয়ে প্লাস হয়ে যাবে sin 8x ইনটু সামথিং এর ডেরিভেটিভ 8। তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস 8 sin 4x প্লাস 8 sin 8x। তার মানে 8 যদি কমন নেই তাহলে sin 8x মাইনাস sin 4x। আমার হাতে তো কোনো আনসার নেই, কোনটা আনসার দেওয়া আছে এখানে আনসার ছেড়ে দেবো আমি। আবার ভাবছি যে যোগফল থেকে গুণফলে প্রকাশ করার দরকার নেই, এখানে আনসার রেখে দেবো, বইয়ের আনসারের সঙ্গে মেলার দরকার নেই। ক্যালকুলাসের ম্যাক্সিমাম অঙ্কের সঙ্গে তোমার আনসারের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু এখান পর্যন্ত করলেও তুমি কারেক্ট আনসার ফুল মার্কস পাবে। জানি না উত্তর কি দেওয়া আছে, নাও মিলতে পারে আবার মিলতেও পারে। নেক্সট 10 এর দাগে 12 অঙ্ক y = দেওয়া আছে √x² + 1 মাইনাস log অফ, একেবারে অতি সংক্ষিপ্ত বলে অঙ্কগুলোতে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। 1 + 1/x², অনেকের হয়ে গেছে, এটা একটা জায়গা আমি এটা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, তারপর ডেরিভেটিভ চালাবো। তো √x² + 1 মাইনাস log এর ভেতরটা যদি সিম্পলিফাই করি, দেখো 1/x প্লাস √x² + 1/x হয়ে যাবে, এই নিচে x² তো সব, তার মানে √x² + 1 মাইনাস log অফ 1 plus √x² + 1/x। যাই হোক √x² + 1 মাইনাস log অফ 1 plus √x² + 1 আর a/b log a/b মানে কি log a minus log b, তাহলে log অফ উপরেরটা মাইনাস log অফ নিচেরটা, কিন্তু সেই মাইনাসটা এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আমি ডেরিভেটিভ চালাবো। এখান পর্যন্ত বুঝতে পারছি, এখন সিম্পলিফাই করলাম, এবার ডেরিভেটিভ আমি করব। y = কি পেলাম এটা, এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তার মানে কি পাচ্ছি dy dx = √সামথিং এর ডেরিভেটিভ
রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ বলো 1/2 রুট ওভার সামথিং 1/2 রুট ওভার সামথিং ইনটু সামথিং এর ডেরিভেটিভ কত 2x। এবার একটা জিনিস বলছি, দেখো এইটার যখন ডেরিভেটিভ করছি অন্য অঙ্কের মধ্যে আছে না, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। আর এর আগে যে অঙ্কটা ছিল সেটা কিন্তু পার্টিকুলার ওইটার ডেরিভেটিভ চেয়েছিল, তাই জন্য ডিডি ডিএক্স অফ এক্স স্কয়ার প্লাস 1 কথাটা লিখতে হয়েছিল। কিন্তু এই অঙ্কের মাঝে আছে বলে ডাইরেক্ট এর ডেরিভেটিভটা করে দিচ্ছি। আবার লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1/something ইনটু সামথিং এর ডেরিভেটিভ ইনটু সামথিং এর ডেরিভেটিভ কত 1 এর ডেরিভেটিভ 0, আবার রুট ওভার ডেরিভেটিভ কত 1/2 রুট ওভার সামথিং ইনটু আবার সামথিং এর ডেরিভেটিভ, তাই তো সেটা 2x উপরে থাকবে। ক্লিয়ার? দেখো লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1/something হয়ে গেছে ইনটু সামথিং এর ডেরিভেটিভ যখন করতে যাচ্ছে 1 এর ডেরিভেটিভ 0 আর রুট ওভার ডেরিভেটিভ 1/2 রুট ওভার সামথিং, আবার তার ভেতর একটা ডেরিভেটিভ 2x, আর এটা তো শুধু log x আছে, তার ডেরিভেটিভ 1/x। তাহলে এটা 2 কেটে যাচ্ছে, তাহলে x বাই রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 মাইনাস এখানে 2 যদি কেটে যায় তাহলে কি পাবো x বাই রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 ইনটু 1 প্লাস রুট আন্ডার x স্কয়ার প্লাস 1, মানে এই যে নিচে এটা আছে আর প্লাস 1/x। সিম্পলিফাই কি আর করা যাবে এটাতে? সিম্পলিফাই যদি মনে করি করা যাবে তাহলে x বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1 যদি কমন নেই তাহলে 1 মাইনাস 1/1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x। আমি দেখছি সিম্পলিফাই করে কোন আমার সিম্পলিফাইড ফরম্যাট আছে কিনা। তাহলে 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x। এই 1 কেটে যাবে, আবার এই রুটের সঙ্গে এই রুটও কেটে যাবে, তার মানে আলটিমেটলি একটু সিম্পলিফাইড ফরম্যাট পেলাম x বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x। আবার যদি এটা লসাগু করে দিই x ইনটু 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, তার মানে এটা x স্কয়ার প্লাস 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, তার মানে উপর থেকে রুট ওভার x স্কয়ার প্লাস 1 কমন নিলে 1 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 হবে ডিভাইডেড বাই x ইনটু, ভালো করে লক্ষ্য করো নি তোমরা এই জায়গাটা সিম্পলিফাইড একটু টিপিক্যাল ফরম্যাট আছে। এবার এটার সঙ্গে এটা কাটবে, আলটিমেটলি आंसर দাঁড়াচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস 1 বাই x। কি আছে দেখো, আশা করি এটা ফরম্যাট এসে যেতে পারে। এই সিম্পলিফিকেশনটা অনেকে অ্যাবসেন্ট মাইন্ডেড আছো, লক্ষ্য করলে না। এখান পর্যন্ত ঠিক ছিল, নরমাল ডেরিভেটিভ করে এখান পর্যন্ত এসেছে। তোমরা যখন এখানে ছেড়ে দেবে কিছু নাম্বার কাটা যাবে, কারণ সিম্পলিফাইড ফরম্যাটটা করতে হবে। কি করলাম, এইটার সঙ্গে এটা সিম্পলিফাই করলাম, একসঙ্গে করলাম না, 1 প্লাস x টা আলাদা রেখে দিয়েছি। এটার সঙ্গে এটা যখন সিম্পলিফাই করছি x বাই রুট ওভার x স্কয়ার প্লাস 1 কমন চলে গেছে, তাহলে 1 মাইনাস 1/1 প্লাস এটা আছে। এই ভেতরটা যখন সিম্পলিফাই করছি লসাগুতে এইটা, তাহলে 1 এর সঙ্গে পুরোটা গুণ হয়ে যাবে, -1 প্লাস 1 কেটে গেল, ঠিক আছে। কেটে গিয়ে কি থাকছে রুট ওভার x স্কয়ার প্লাস 1, আর নিচে রুট ওভার x স্কয়ার প্লাস 1 আছে, কেটে যাবে x বাই এটা, ঠিক আছে। তারপরে আবার ওই 1/x এর সঙ্গে এবারে এটা সিম্পলিফাই করছি, তাহলে লসাগু কি হবে, এইটার সঙ্গে এটা গুণ আকারে লসাগু হবে, তাহলে এবারে এটার সঙ্গে x গুণ হবে আর 1 এর সঙ্গে এটা গুণ হবে। এইবারে দেখো এই x স্কয়ার প্লাস 1 আছে আর এখানে রুট ওভার x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস 1 কমন নিয়ে নিয়েছি,
তাহলে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট আকারে পড়ে থাকবে আর এটা ওয়ান হয়ে যাবে আর সেটা নিচের সঙ্গে কেটে গেছে তাহলে কি পড়ে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স নেক্সট চলো নেক্সট যেটা আমাকে বলা হয়েছে সেটা কি বলা হয়েছে এগারোর দাগের পাঁচের টার্ম 11 দাগের 5 এর না 11 দাগের 1 এর অঙ্ক তাই তো 11 দাগের 1 এর অঙ্ক y equal to log of ax whole to the power x এটা কেন পাচ্ছ না হ্যাঁ লগের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকবে সেটা বাঁ দিকে চলে আসবে তো লগের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকবে সেটা বাঁ দিকে চলে আসবে এটা মানে x log of ax এটা u এটা v এটাই করতে হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x তার মানে কি দাঁড়াচ্ছে dy dx ইকুয়াল টু x ইনটু একটা ফিক্স থেকে একটা ডেরিভেটিভ x ফিক্স থেকে এটা ডেরিভেটিভ করলে log of সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ইনটু সামথিং এর ডেরিভেটিভ কি a আবার x এর ডেরিভেটিভ 1 লগটা ফিক্স থেকে x এর ডেরিভেটিভ করবে x এর ডেরিভেটিভ 1 আর log তো ফিক্সড আছে তাহলে log of ax হচ্ছে তার মানে কি হলো ax বাই ax হয়ে গেল ax আর নিচে x তার মানে 1 প্লাস log of ax এটাই आंसर এটাই आंसर dy dx এর ভ্যালু 1 প্লাস log of ax নেক্সট যেটা বলেছি সেটা ইম্পর্টেন্ট অঙ্ক 11 দাগের 5 এর অঙ্ক কে করেছে বলো y equal to cot inverse এখানে কিছু ইনভার্সের অঙ্ক কাজে লাগবে ইনভার্স আমি তোমাদের বলেছিলাম একটু আগে দিন যে ইনভার্স চ্যাপ্টার না করলেও ইনভার্সের কিছু জিনিস আমাদের মাথায় মনে রাখতে হবে কি মনে রাখতে হবে যদি p equal to tan inverse q হয় তাহলে এই ইনভার্সটা এদিকে চলে আসবে মানে tan p equal to q tan p equal to q ইনভার্সটা এদিকে চলে আসবে তাহলে cot inverse এটা আছে আরো কিছু প্রপার্টি আছে যদি tan ইনভার্স অফ tan x হয় তাহলে ইনভার্সের সঙ্গে tan কেটে গিয়ে x হবে উল্টোটা হবে ভালো করে লক্ষ্য করো tan ইনভার্সের সঙ্গে tan থাকলে ইনভার্সের সঙ্গে এটা কেটে গিয়ে x হবে আর tan অফ tan ইনভার্স x যদি হয় সেক্ষেত্রেও x হবে তাহলে আমি কি পাচ্ছি এই cot ইনভার্স এদিকে চলে এলে কি হচ্ছে cot y equal to root under 1 minus sin x আচ্ছা 1 minus sin x আর 1 plus sin x ত্রিকোণমিতি তো করেছো এটা কি আকারে প্রকাশ করা যায় 1 minus sin x কে কি লেখা যায় cos x by 2 minus sin x by 2 হোল স্কয়ার করা যায় না আমি লিখছি লেখার পর বুঝতে পারবে এটা তোমরা করেছো ত্রিকোণমিতিতে 1 minus sin x কে লেখা যায় cos x by 2 minus sin x by 2 তার হোল স্কয়ার আর নিচেরটা cos x by 2 প্লাস sin x by 2 এর হোল স্কয়ার ত্রিকোণমিতিতে আমরা করেছি এই জিনিসটা অনেকবার আর যদি না হয় তাহলে তোমরা ভিতরে ভাঙো কি করে হচ্ছে দেবজ্যোতি মাথা ধোঁয়া দেখছে 1 minus sin x হ্যাঁ অংশ কোণ 1 কে লেখা যায় sin square x by 2 plus cos square x by 2 আর sin কে লেখা যায় 2 sin x by 2 cos x by 2 দেখো a square plus b square minus 2ab তার মানে কি cos x by 2 minus sin x by 2 হোল স্কয়ার সন্ধ্যা বলছে স্যার sin x by 2 minus cos x by 2 হোল স্কয়ার করলে হবে না হবে যখন একটা টার্গেট থেকে করতে হবে তো সাধারণত আমরা cos কে আগে লেখা হয় তো এখানে এই সকল করে দেখাতে হবে নিকো ওটা 11 এর ফান্ডা ছিল শুধু ডাইরেক্ট 1 minus sin x কে cos x by 2 minus sin x by 2 হোল স্কয়ার করে দাও আর এটা cos x by 2 plus sin x by 2 হোল স্কয়ার হয়ে গেল স্বপ্নদীপ হয়েছে এই অঙ্কগুলো
এভাবে করেছো না অন্য কোনো ভাবে? আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? cot y equal to, আচ্ছা দেখো রুট আছে ভিতরে স্কয়ার আছে না, খেয়ে নিবে, কি খেয়ে নিলে কি দাঁড়াচ্ছে? cos x by 2 minus sin x by 2 divided by cos x by 2 plus sin x by 2। তার মানে cos দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হচ্ছে 1 minus tan x by 2 divided by 1 plus tan x by 2। এবারে 1 কে লিখবো tan pi by 4 minus tan x by 2 divided by 1 plus tan pi by 4 tan x by 2। তাহলে এটা কি দাঁড়াবে? tan pi by 4 minus x by 2 tan a minus b এর ফর্মুলা। tan থেকে cot এ যেতে হবে কারণ যেহেতু বাঁ দিকে cot আছে, tan থেকে cot এ যেতে গেলে কি হবে? cot of pi by 2 minus pi by 4 minus x by 2 মাধ্যমিকের জিনিস 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে দাঁড়াচ্ছে cot of pi by 2 minus pi by 4 মানে pi by 4 হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে pi by 4 plus x by 4। বাঁ দিকে কি ছিল? cot y। এখনো কিন্তু আমি কিন্তু ডেরিভেটিভের কিছু জিনিস করিনি, আমি কিন্তু অঙ্কটার এখনো ডেরিভেটিভের কিছু জিনিস করা হয়নি। তাহলে বোথ সাইডে cot উড়ে গেলে তাহলে কি পাচ্ছি? y equal to pi by 4 plus x by 2। এইবারে আমি সংক্ষেপ এবারে আমি ডেরিভেটিভ করব dy dx equal to হাফ, কারণ pi by 4 ডেরিভেটিভ শূন্য ধ্রুবক আর x by 2 হাফ। এটাই অ্যানসার। আকাশ দাস, বুঝতে পেরেছো? নেক্সট যে প্রবলেমে যাব, এগারো থেকে 6 এর অঙ্ক। y equal to 2x plus 1 divided by x cube minus log of 10x plus x sin inverse x square, x sin inverse x square। দেখো টোকাটা ঠিক আছে কিনা? twice x plus 1 by x cube minus log of 10x plus x sin inverse x square। sin inverse x এর ডেরিভেটিভ কি হবে? সুদীপ আরেক সুদীপ তো আসেনি, অতএব তোমাকেই বলা হচ্ছে 1 by root over 1 minus 1 by root over 1 minus x square না 1 plus x square? একটু হেল্প করে দাও না পাশ থেকে। তোকে আছে রোহিত? তোমার তোকে আছে 1 plus x square। তাহলে তুমি মাইনাস বলছো না? রোহিত যা বলে সত্য বলে। সুদীপ একদমই ঠিক বলেছিল, আমার কথাতে রোহিত পাজল হয়ে গেছে। sin inverse x এর ফর্মুলা হচ্ছে, ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে 1 by root over 1 minus x square। cos inverse x এর ফর্মুলা কি হবে তাহলে মনি? cos inverse x এর ফর্মুলা minus 1 by root over 1 plus
1 plus x না 1 plus x আমি কার দিকে নিয়ে ক্লাস করতে বসছি চারটে ফর্মুলা ফেলে দেন কি আছে 1 minus x যা অনেকে আবার আমার কথা থেকে বইকে বেশি বিশ্বাস করে দেখো সবাই ঠিক বলছি কিনা দেখো ঠিক আছে তো তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x কি দাঁড়াচ্ছে dy dx ইকুয়াল টু এটা কি করে করব বলো u v ফর্মুলা তাই তো আচ্ছা u বাই v নিচেরটা স্কয়ার ইনটু নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ 2 প্লাস উপরেরটা না মাইনাস মাইনাস উপরেরটা ইনটু নিচেরটার ডেরিভেটিভ ঠিক করলাম না কোথায় ভুল করলাম একটু ভেবে চিন্তে বলবেন নিচেরটা স্কয়ার নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ উপর মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ ঠিক আছে সন্ধ্যা ঘাট নিয়েছে তো log of something এর ডেরিভেটিভ 1 by something into something এর ডেরিভেটিভ মানে tan এর ডেরিভেটিভ sec square x ঠিক আছে প্লাস uv মানে x একটা ফাংশন দেখো তোমরা ভুলটা কোথায় হয় বলো তো প্র্যাকটিস ঠিকঠাক না করলে যেরকম ধরনের আমি 2 ফিক্স থেকে x এর ডেরিভেটিভ 1 করে দিয়েছিলাম সেরকম x ফিক্স থেকে tan ইনভার্স x এর ডেরিভেটিভ ওটাই आंसर মানে x ফিক্স থেকে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 এটাই তো প্লাস ও x স্কয়ার ডেরিভেটিভ করতে হবে তার মানে x স্কয়ার ডেরিভেটিভ 2x ঠিকই বলেছে x ফিক্স থেকে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি দাঁড়াবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আবার ওই সামথিং এর ডেরিভেটিভ টুয়াইস x uv তো x ফিক্স থেকে এটা ডেরিভেটিভ করলাম এবার এইটা ফিক্স থেকে x এর ডেরিভেটিভ কত 1 তার মানে শুধু sin ইনভার্স x স্কয়ার হবে বলো স্টেপ বাই স্টেপ আগে ভালো করে বোঝার চেষ্টা করো কি করলাম একটু বড় প্রবলেম দিয়ে দিয়েছে বলে তোমাদের পাজল হয়ে গেছে প্রথমে আমি কি করলাম এটা কি u বাই v অ্যাপ্লাই করলাম v স্কয়ার ইনটু v ইনটু u ডেরিভেটিভ মাইনাস u ইনটু v এর ডেরিভেটিভ tan of something এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ইনটু সামথিং এর ডেরিভেটিভ sec square x uv x ফিক্স রেখে tan ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস সামথিং স্কয়ার ইনটু সামথিং এর ডেরিভেটিভ টুয়াইস x আবার sin ইনভার্স x স্কয়ার ফিক্স রেখে x এর ডেরিভেটিভ হলে 1 হচ্ছে তার sin ইনভার্স x ই দাঁড়াচ্ছে এবারে দেখো উপরে x স্কয়ার আর নিচে x স্কয়ার এটা কেটে যাবে আর কিছু কাটবে না তাহলে টুয়াইস x মাইনাস টুয়াইস x স্কয়ার যদি কমন নিয়ে কেটে দিই টুয়াইস x আর তাহলে এখানে মাইনাস 6x মাইনাস 3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 হবে ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 হবে আর এটা sec square x by tan x plus 2x square by root over 1 minus x to the power 4 plus sin inverse x square আরেকবার টুকতে হবে কারণ এটা সিম্পলিফাই করব 2x minus এই 6x মানে কত minus 4x তাহলে মাইনাস একবারে কমন নিয়ে নিচ্ছি ভেতরে কি থাকছে 4x plus 3 ডিভাইডেড বাই x to the power 4 minus 6 square x by tan x plus 2x square by root over 1 minus x to the power 4 plus sin inverse x square এটাই आंसर dy dx এর ভ্যালু
এবার কেউ যদি একটু ডিমান্ড খাটায় তাহলে sec স্কয়ারের সঙ্গে tan x একটু কাটাকাটি যাবে, সেটা না করে আমরা রেখে দিচ্ছি, sin 2x এসে যাবে। যাক ছাড়ো, নেক্সট একেবারে সংক্ষিপ্ততে যাব, আর তো কোনো প্রবলেম নেই, অতি সংক্ষিপ্ততে। সংক্ষিপ্ত 5 এর দাগে 3 এরটা, তার আগে কি কিছু বলেছ আমাকে? সৌমেন বলেছে 5 এর দাগে 3 এরটা, 4 এর দাগে সমস্ত অঙ্ক হয়ে গেছে, 4 এর দাগে সমস্ত অঙ্ক হয়েছে। তবুও অনেকের সুবিধার্থে আমি 4 এর দাগে আরো 2-1টা অঙ্ক করে দিচ্ছি। 2 এর দাগে 4 log of sec x to the base sin x, এটা তো তোমার প্রবলেম হওয়ারই কথা। দুয়ের দাগের 4 এর প্রবলেমটা কি বলেছি? y equal to log of sec x to the base sin x plus 10 to the power x square, এটা দেওয়া আছে। দেখো log এর যখন আমরা ডেরিভেটিভ করব log to the base e থাকতে হবে, কারণ এই যে log x এর ডেরিভেটিভ 1/x, কখন log এর বেস যদি e হয় তবে তো তার ডেরিভেটিভ 1/x, এটা উজ্জ্ব আছে, কিন্তু এখানে e না থেকে কি আছে? sin x আছে, তো আমাকে কনভার্ট করতে হবে ইনটু টু দ্য বেস e তে। তাহলে কি পাচ্ছি? y equal to log of sec x to the base e divided by log of sin x to the base e, এটা log এর ফর্মুলা করা যায়। log a to the base b মানে log a by log b করা যায়, মানে এরকম ধরনের একটা ফর্মুলা ছিল। log a to the base b মানে log a to the by log b, তাহলে বেস কি কিছু নেই মানে e দিয়ে দিলাম। তাহলে log of sec x by log of sin x, বেসটাকে e একটু হাইলাইট করলাম, প্লাস 10 to the power x স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? একটা কাজ করে দেই, log of sec x কে, sec x মানে কত? 1/cos, log of sec x কে cos এ কনভার্ট করলে কি হবে? দেখো log of sec x, দেখো এগুলো কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। log of sec x মানে log of 1/cos x, এটাকে লেখা যায় মাইনাস log of cos x। কার কনফিউশন আছে এই জায়গাটাতে? এই জায়গাটা বুঝতে কার অসুবিধা আছে? মানে তার মানে আলটিমেটলি log of sec x এর জায়গায় মাইনাস log of cos x বলা যায়। কে বুঝতে পেরেছে একটু বলো, তাহলে তুমি তাকে প্রশ্ন করবো। এমনি সবাই বুঝতে পেরে গেছিল, যখন জিজ্ঞেস করছি প্রশ্ন করবো তখন কেউ বুঝতে পারেনি, মাইনাস log of cos x। দেখো অ্যাকচুয়ালি ফান্ডাটা কি করে এসেছে? log 1 minus log cos x, আর log 1 এর মান 0, log 1 এর মান 0, তার মানে মাইনাস log of cos x। তার মানে আমাকে পরের স্টেপে এইটাকে মাইনাস বাইরে বের করে log of cos x বাই log of sin x, বেসটাকে উজ্জ্ব করে দিলাম আর কি, প্লাস 10 to the power x স্কয়ার। যেটা টু দি পাওয়ারে থাকবে লগের ফান্ডা সামনে আসে, হ্যাঁ কি বলছো? এই টু দি পাওয়ারে থাকলে লগের ফান্ডা অনুযায়ী সামনে আসবে। হ্যাঁ টু দি পাওয়ার কোথায় আছে? সেটা cos ইনভার্স, হ্যাঁ সেটাও করা যাবে, সেই অনুযায়ী মাইনাস, সে অনুপাতেও হবে, সেদিক দিয়েও করা হবে। ইনভার্স টু দি পাওয়ার -1, ইনভার্স কতটা আলাদা জিনিস। ও বলেছে এইটা ভালো কথা বলেছে যে log of 1/cos মানে cos টু দি পাওয়ার -1, এই পাওয়ারটা বাঁ দিকে চলে আসবে, সেক্ষেত্রেও হবে, এত কিছু না বুঝো। কিন্তু এটা ইনভার্স নয়, cos x টু দি পাওয়ার
মাইনাস ওয়ান ইনভার্স আর টু দি পাওয়ার মাইনাস ওয়ানে দুটো পার্থক্য আছে। তো যাই হোক আমি আলটিমেটলি পেলাম এটা। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে dy dx কি পেলাম, এটাকে u বাই v, তাহলে মাইনাস যেমন আছে নিচেরটা স্কয়ার মানে log অফ sin x তার হোল স্কয়ার, নিচেরটা স্কয়ার নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ, উপরেরটা ডেরিভেটিভ মানে কি 1 বাই cos x ইনটু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। এখন তো উপরেরটা ডেরিভেটিভ হলো মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ 1 বাই sin x ইনটু sin x এর ডেরিভেটিভ cos x। বলো বুঝতে পারলে কিনা? তোমাদের পেজে জায়গা হয়ে যাবে, আমি আমার একটা জায়গায় ধরেছি সেখানে উপরে লিখতে হয়েছে, মানে এইটা মাইনাস চিহ্ন এখানে উপরেরটা। বলো কি বলছো? প্লাস ও হাসছে যখন এটা বলবে 10 টু দি পাওয়ার x স্কয়ার ডেরিভেটিভ বলো, 10 টু দি পাওয়ার জোরে বলো x square হ্যাঁ log 10 ইনটু মানে এটা ভয় লাগছে বলতে ইনটু 2x, ঠিক বলেছি। a টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার সামথিং ইনটু log a ইনটু সামথিং এর ডেরিভেটিভ 2x। তাহলে আলটিমেটলি কি পেলাম dy dx মাইনাস, দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস চিহ্ন আছে না, তাহলে দুটো মাইনাস বাইরে বের করে দিলে বাইরের মাইনাসটাকে খেয়ে নেবে, তাহলে কি পাচ্ছি sin বাই cos মানে tan x ইনটু log অফ sin x প্লাস cos বাই sin মানে cot x ইনটু log অফ cos x বাই log of sin x এর হোল স্কয়ার প্লাস 10 টু দি পাওয়ার x স্কয়ার ইনটু log 10 ইনটু 2x। এটাই आंसर, এটাই आंसर। শুধু তাই নয়, এই জায়গাটা না ধ্রুবক পদটা একটু আগে লিখলে ভালো হয়, তাই জন্য আমি একটু ধ্রুবক পদটা আগে লিখে অ্যারেঞ্জ করে দিচ্ছি, যে 2 log 10 into 10 to the power x square into x, মানে ধ্রুবক পদটাকে আমি আগে লিখে দিয়েছি। হয়েছে? আস্তে কথা বলো না। যেটা আমাদের দাঁড়াচ্ছে একেবারে সংক্ষিপ্ত যে প্রবলেমটাতে যাব, আমি একটা প্রবলেমে যাচ্ছি সংক্ষিপ্ততে, একেবারে 18 অঙ্কটা সংক্ষিপ্ত 4 এর দাগের 18 অঙ্ক। y ইকুয়াল টু কি দেওয়া আছে tan x by x into log of e to the power x by x to the power x। চলো লগটা ভাঙো। বেশি ঠান্ডা হওয়া ভালো। তাহলে কি হচ্ছে আমাদের tan x by x log e to the power x minus log
x টু দি পাওয়ার x স্টেপ বাই স্টেপ। তারপরে স্টেপে কি পাবো tan x বাই x। আচ্ছা log e এর পাওয়ারে আছে না? সেই x টা বাঁ দিকে এসে গেলে log e টু দ্য বেস কিছু নেই মানে e, তাহলে e টু দ্য বেস e মানে 1, তাই জন্য ডাইরেক্ট শুধু x লেখা যায়। বুঝতে পারলে? log e টু দি পাওয়ার x মানে শুধু x হবে মাইনাস এই পাওয়ারে x টা আবার বাঁ দিকে এসে গেলে x ইনটু log x, x ইনটু log x। এবার দেখো দুটো থেকে x কমন যাবে না? x কমন গেলে বাইরে যে tan এর নিচে x টা আছে সেটা আউট হয়ে যাবে। তার মানে tan x ইনটু কি পাচ্ছি 1 মাইনাস log x। এবার এটাকে একটা u একটা v ধরে ডেরিভেটিভ তোমরা কমপ্লিট করো, আমি দেখব। একটা u আর একটা v ধরে ডেরিভেটিভটা কমপ্লিট করো। আকাশ সামন্ত হয়েছে এটা? ওদিকে কি দেখছো? তাহলে এটা যখন ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x dy dx ইকুয়াল টু তাহলে tan x যদি ফিক্স রেখে দেই তাহলে ভেতরটা ডেরিভেটিভ কি হবে -1/x। আর tan x এইটা ফিক্স রেখে tan x এর ডেরিভেটিভ কি হবে sec2x * 1 - log x। তাহলে আলটিমেটলি কি পেলাম -tan x/x প্লাস sec2x * 1 - log x। এটাই आंसर, এটাই आंसर। একেবারে 5 এর দাগে 3 এর অঙ্ক, 5 এর দাগে 3 এর অঙ্ক কি বলেছে দেখো, 5 এর দাগে 3 এর অঙ্ক। পাঁচের দাগে 3 এর অঙ্ক x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। এটা দেওয়া আছে, এখান থেকে dy dx নির্ণয় করতে হবে। যখন একটা ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে, আবার মন দিয়ে শুনে নাও, একটা ফাংশনের মাথায় ফাংশন থাকবে মানে ফাংশন মানে কি কারণে বলছে, একটা ভেরিয়েবলের মাথায় যদি আরেকটা ভেরিয়েবল থাকে sin x টু দি পাওয়ার tan x, তাহলে এটা একটা ভেরিয়েবল বা x যুক্ত পদ, তার পাওয়ারও x যুক্ত পদ আছে। তাই জন্য একটা ফাংশন টু দি পাওয়ার ফাংশন বা এটাকেও ফাংশন টু দি পাওয়ার ফাংশন বলছি। x যুক্ত পদের পাওয়ারে আবার x যুক্ত পদ বা y যুক্ত পদের পাওয়ারে x যুক্ত পদ, সেটাকে বলা হয় ফাংশন টু দি পাওয়ার ফাংশন। তখন যখন থাকবে তখন বোথ সাইড লগ নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই জন্য এখানে কি করব যে টেকিং লগ টু দ্য বেস ই বোথ সাইড, তার মানে যদি লেফট হ্যান্ড সাইডে লগ নেই তাহলে কি x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইকুয়াল টু log অফ 1, তাহলে কি পাচ্ছি log অফ x টু দি পাওয়ার y প্লাস log অফ y টু দি পাওয়ার x ইকুয়াল টু 0, y ইনটু log x প্লাস x ইনটু log y ইকুয়াল টু 0। এইবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করব, এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করব। এবারে এটাকে uv অ্যাপ্লাই করব, এটাকে uv অ্যাপ্লাই করব, দুটো থেকে dy dx আসবে, dy dx কমন নেব, বাকি পদগুলোকে ডান দিকে নিয়ে যাব, সেখান থেকে dy dx পেয়ে যাব। ঠিক আছে,
হ্যাঁ স্কেল স্কেল তোমার ছিল না মার্জিন মার্জিন তার মানে কি পাচ্ছি y into 1 by x log x into dy dx plus x by y plus dy dx plus log y equal to 0. মিলেছে আমার সঙ্গে না আমার দেবী টুকছো তোমরা এখান থেকে dy dx বের করো কার হয়েছে দেখি দেখে দাও দেবে যদি খাতা দাও করবে তখন আমাকে এভাবে করতেই হবে তাহলে কি দাঁড়াচ্ছে y ফিক্স থেকে log x এর ডেরিভেটিভ 1/x আবার log x ফিক্স থেকে y এর ডেরিভেটিভ dy dx প্লাস x ফিক্স থেকে log y এর ডেরিভেটিভ 1/y ইনটু y এর ডেরিভেটিভ dy dx এভাবে মনে রাখতে পারো না হলে y যুক্ত পদ থাকলে তার ডেরিভেটিভ করার পর dy dx যুক্ত করো x থেকে গেল log y এর ডেরিভেটিভ 1/y যেহেতু y যুক্ত পদ তার পাশে dy dx এই দুটো মেথডের যে কোনো একটা মেথড মনে রাখতে হবে প্লাস log y ফিক্স থেকে x এর ডেরিভেটিভ 1 তার মানে শুধু log y হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0 এবারে কি হবে y যুক্ত পদ বাঁ দিকে রাখবো y যুক্ত পদ এখানে আছে আর এখানে আছে তাহলে এই দুটো দিকে কি পাওয়া যাচ্ছে log x কমন যাচ্ছে আর এটা x * 1/y মানে x / y এটা কমন নিয়ে ইনটু dy dx হয়ে যাবে একবার এই দুটো পদ যদি একসঙ্গে লেখা হয় আর dy dx বিহীন পদ কি এইটা আর এইটা তাহলে ওই দুটো যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস y/x আর মাইনাস log y একবার মাইনাস কমন নিয়ে মাইনাস প্লাস log y করে দিলাম এবারে আমি dy dx ক্যালকুলেট করব ডান দিকে যেটা আছে y/x বাই log y প্লাস log y ডিভাইডেড বাই এটাকে ভাগ করে দেব log x প্লাস x by y এবারে এটাকে যদি সিম্পলিফাই করা হয় কারণ উপরে লসাগু নিচে লসাগু আলাদা যদি সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি dy dx equal to minus of এই নিচের লসাগুটা উপরে যাবে নিচের লসাগু উপরে গেলে y into y plus x log y আর উপরের লসাগু যদি নিচে আসে x into x plus y log x এটাই আমাদের आंसर এটাকে তুমি যেভাবে খুশি সিম্পলিফাই করো না কেন কথা ভুলটা বুঝতে পেরেছো রাখো 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 কেউ যদি খোঁজ না করে ওটা তোমার হয়ে গেল নেক্সট আমাদের যে প্রবলেমটাতে আসছি 6 এর দাগে 5 এর অঙ্ক 6 এর দাগের 5 এর অঙ্ক প্যারামেট্রিক ফরম্যাটে দেওয়া আছে প্যারামেট্রিক ফরম্যাটে দেওয়া আছে মানে
x ইকুয়াল টু দেওয়া আছে sec ইনভার্স 1 প্লাস t স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার। আরেকটা দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স দিয়ে দেওয়া আছে y equal to tan inverse 3t minus t cube divided by 1 minus 3t square। অঙ্ক দেখে আমাকে ক্লু বুঝতে হবে যে t equal to কত ধরবো। অঙ্ক দেখে আমাকে ক্লু বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। প্যারামেট্রিক ফরম্যাটের অঙ্কগুলো কি করেছিলাম আগের দিন? x equal to function of t dx dt ক্যালকুলেট করব, y equal to function of t মানে dy dt ক্যালকুলেট করব, সেখান থেকে dy dx যখন ক্যালকুলেট করব dy dt বাই dx dt, এটাই আমি আগের দিন বলেছিলাম। তো আমাকে dx dt ক্যালকুলেট করতে গেলে এখানে একটা অনেক জটিল টার্ম দেওয়া আছে, সেটাকে সিম্পলিফাই করব। সেটাকে যদি সিম্পলিফাই করা হয় কি পুট করব আমাকে, যে পুট t equal to tan theta, পুট t equal to tan theta। অনেক সময় দেখা যাবে এখানে t equal to আলাদা পুট করতে হবে, এখানে t equal to আলাদা পুট করতে হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দুটোতেই t equal to tan theta বসালেই কাজ হয়ে যাবে। তাই জন্য একবারে কম্বাইন পুট করে দিলাম x equal to, তাহলে কি দাঁড়াচ্ছে sec ইনভার্স না করে একবারে বোধ হয় না, এই সেকটাকে বাঁ দিকে চলে গেলে sec x হয়ে যাচ্ছে না, ডান দিকে কি থাকছে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর এই পাশে যদি ক্যালকুলেট করি তাহলে কি tan y ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। বোথ সাইডে দুটোতেই আমি t ইকুয়াল টু tan থিটা পুট করে দিলাম। তাহলে কি হচ্ছে, এইটাতে দাঁড়াচ্ছে যে sec x ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এটা 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে cos 2 থিটা, মানে এটা cos 2 থিটার ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। 11 এর বইটা দেখে দিলে আমি তোমাদের 11 পড়ানোর সময় কিন্তু একটা কথা বারবার বলেছিলাম যে ত্রিকোণমিতি তোমাকে কোথাও ছেড়ে কথা বলবে না। তুমি 12 এর প্রত্যেকটা স্টেপে ত্রিকোণমিতি ফর্মুলা কাজে লাগবে। তখন বারবার বলেছিলাম ত্রিকোণমিতি ভালো করে প্র্যাকটিস করতে। যখন এখানে মনে পড়ছে সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটা মানে গুণিতক করে চ্যাপ্টারটা আরেকবার ফর্মুলাগুলো দেখে নেবে। ওই 11 শেষ হয়েছে মানে 12 পড়তে শুরু করছে মানে 11 এর বইটা পুরো একদম কেজি দরে বিক্রি করে দেবে, এটা নয়। তো আমাদের কি দাঁড়াচ্ছে, আর এটাতে কি দাঁড়াচ্ছে tan y ইকুয়াল টু, এটা tan থিটার ফর্মুলা, tan থিটার ফর্মুলা 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে বোথ সাইডে tan উঠে গেল y ইকুয়াল টু 3 থিটা, তার মানে y ইকুয়াল টু 3 থিটা মানে কত, থিটা মানে কত বলো তো, t ইকুয়াল টু যদি tan থিটা হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে tan ইনভার্স t। এটাই ইনভার্সের ফান্ডা, আমি প্রথমেই বলে শুরু করছিলাম যে x ইকুয়াল টু tan y যদি হয় tan টা এই পাশে চলে গেলে ইনভার্স হয়ে যাবে, আবার ইনভার্সটা এদিকে চলে গেলে tan হয়ে যাবে। তাহলে আমাকে 3 ইনটু tan ইনভার্স t, আমি যখন এইটা ধরেছি এই পাশটা করে নিচ্ছি। এখানে যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t করি, এখানে যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t করে দেই তাহলে কি হচ্ছে dy dt ইকুয়াল টু 3 ইনটু tan ইনভার্স t এর ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস t স্কয়ার, তাহলে 1 বাই 1 প্লাস t স্কয়ার। dy dt এর মান পেয়ে গেলাম
এবার বাম পক্ষে এখনো সিম্পলিফাই বাকি আছে, তাহলে 1/cos 2 থিটা হচ্ছে, তার মানে sec 2 থিটা, বোথ সাইডে sec sec তুলে দেওয়া হয়, তাহলে কি পাচ্ছি x = 2 থিটা। এবারে ডিফারেন্সের থিটার মান যদি আবার এখানে বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে 2 * tan ইনভার্স t, তাহলে dx dt কি হবে, dx dt কি হবে 2/1 + t², 2/1 + t²। এবারে আমাকে যেটা বের করতে বলেছে dy dx, dy dx, তার মানে dy dt বাই dx dt, dy dt এর মান কত 3/1 + t², dx dt এর মান 2/1 + t², তাহলে নিচে কেটে গিয়ে আলটিমেটলি 3/2 হবে आंसर। आंसर কি হবে 3/2। মানে অলরেডি 12 এর বইটাকে খেয়ে নিয়েছো? আমার নয় তো আর একটা পিঠা ছিল নি ওই জায়গায় যারা ছিল সঙ্গে সঙ্গে দেখো এই অঙ্কটা এখানের থেকে আরো 2-4টা স্টেপ কম করা যেত, তোমাদের মেথডটা শেখানোর জন্য এত দূর গেলাম। এই যে x = এই জায়গাটা এসছে আর y = এই জায়গাটা এসছে, এই দুটো জায়গায় আমি স্টে যদি করে যেতাম, তারপরে আমি দুটো দিকেই আমি কাজ করে দিতে পারতাম। ঠিক আছে, যে x/y কি হচ্ছে 2 থিটা বাই 3 থিটা, দুটো থিটা কেটে গেছে, তার মানে কি 2/6, তার মানে x = কত বা y = কত যেটা কিছু করি, তাহলে y = কত পাচ্ছি 3/2x। এবার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t না করে একেবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করে দেব, তার মানে dy dx = 3 এখানে 3 দিয়েছি। কেন এটা করতে পারছি, দুটো অঙ্কতেই থিটা, এখানে থিটা এসে গেছে, ভাগ করে দিলে কেটে যাবে। কিন্তু নরমাল মেথড হচ্ছে এটা, dy dt dx dt ক্যালকুলেশন করা। নেক্সট পরের প্রবলেমটা, ছয়ের দাগের 6 অঙ্কটা, কি আছে x = cos inverse 8t⁴ minus 8t² plus 1, আরেকটাতে দেওয়া আছে y = sin inverse 3t minus 4t³। দেখো সেকেন্ডেরটা ক্লু পেয়ে যাচ্ছে, দেখো কি ক্লু, ত্রিকোণমিতিক ফর্মুলা যদি জানি ক্লুটা আমরা পেয়ে যাব। সাইনের ফর্মুলা 3 sin θ - 4 sin³ θ মানে sin 3θ, তার মানে t = sin θ ধরলে দ্বিতীয়টার ক্ষেত্রে কাজ মিটে যাবে, কিন্তু উপরেরটার ক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস ধরতে হবে, উপরেরটা অন্য কোনো উপায় নেই, এটাকে সাজাতে হবে উপরের অঙ্কটাকে। তাই জন্য আমি নিচেরটাকে পরে করব, আগে dx dt ক্যালকুলেট করে নিই। উপরেরটাকে সাজাতে গেলে আমি কি পাচ্ছি cos x = 2t²
এর হোল স্কোয়ার মাইনাস 4 2 2t স্কোয়ার এর হোল স্কোয়ার মানে 4 into d to the power 4 minus 2 into 2t স্কোয়ার 4 হচ্ছে into 1 plus 1 বাইরে মাইনাস 1 দেখো তো অ্যাডজাস্টমেন্টে দেখো কি সাজালাম ভালো করে দেখো 4t to the power 4 বাইরে 2 আছে মানে 8t to the power 4 4t স্কয়ার বাইরে 2 আছে মানে 8t স্কয়ার প্লাস 2 আর বাইরে মাইনাস 1 কোনটা টার্গেট রেখে সাজালাম একটু পরে বলছি তার ভেতরটা কি হচ্ছে 2 ইনটু 2t স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার বাইরে 1 তাহলে cos x ইকুয়াল টু এটা পেলাম এবারে আমি পুট করব t ইকুয়াল টু cos থিটা t ইকুয়াল টু cos থিটা তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইনটু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 বাইরে মাইনাস 1 তার হোল স্কয়ার তাহলে 2 ইনটু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 কিসের ফর্মুলা cos 2 থিটার ফর্মুলা তাহলে এটা cos 2 থিটা তার বাইরে হোল স্কয়ার তার মানে cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 তাহলে আবার cos 4 থিটা হয়ে যাবে বাঁদিকে কি আছে cos x তার মানে বোথ সাইডে cos উঠে গিয়ে x ইকুয়াল টু 4 থিটা হয়ে যাচ্ছে x ইকুয়াল টু 4 থিটা হয়ে যাচ্ছে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের যে অল্টারনেট মেথড দেখিয়েছিলাম থিটা থিটা কেটে দিলে হবে না এখানে t ইকুয়াল টু cos থিটা ধরেছি পরেরটা t ইকুয়াল টু sin থিটা ধরব দুটো আলাদা জিনিস আগেরটার ক্ষেত্রে কি ধরা ছিল t ইকুয়াল টু tan থিটা দুটো ক্ষেত্রে ছিল তাই জন্য থিটা থিটা কেটে দিয়েছিলাম তো ডিফারেন্ট t এর মান যদি বসানো হয় তাহলে 4 cos ইনভার্স t তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t রোহিত কি হবে dx dt এর মান minus 4 by root over 1 minus t square very good এরপরে আমাদের যেটা দেওয়া আছে y equal to কি দেওয়া আছে sin inverse 3t minus 4 t cube এটা দেওয়া আছে তার মানে sin y equal to 3 sin theta minus 4 sin cube theta একেবারে ডাইরেক্ট জানি বলে পুট করে দিচ্ছি যে কি পুট করলাম যে পুটিং t equal to sin theta পুট করে দিয়ে আমি কাজ করে দিলাম তার মানে sin y equal to কি পাচ্ছি sin 3 theta বোথ সাইডে sin উড়ে গিয়ে sin 3 sin theta তাহলে y equal to 3 sin inverse t এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t যদি করি dy dt দাঁড়াচ্ছে 3 বাই রুট ওভার 1 মাইনাস t স্কয়ার এবার dy dx ক্যালকুলেট করো dy dx মানে কি দাঁড়াচ্ছে dy dt বাই dx dt তার মানে দুটো ভাগ হয়ে ক্যালকুলেট হয়ে কি হয়ে যাবে মাইনাস 3 বাই 4 এটাই आंसर হবে মাইনাস 3 বাই 4 ওটাই আছে आंसर কি আছে দশের দাগের 4 এর অঙ্কটা লক্ষ্য করো
কি বলে দেওয়া আছে অঙ্কটা, x টু দি পাওয়ার sin ইনভার্স x এর অবকল সহগ নির্ণয় করতে হবে। নির্ণয় করো কার সাপেক্ষে, sin ইনভার্স x এর সাপেক্ষে। অঙ্কটা টুকলাম এই কারণে, অঙ্কটা মিনিংটা বোঝানোর জন্য, যে এর অবকল সহগ নির্ণয় করো sin ইনভার্স x এর সাপেক্ষে। তার মানে আমি অঙ্কটা করার সময় প্রথমেরটাকে u ধরবো, x টু দি পাওয়ার sin ইনভার্স x কে u ধরবো, আর পরেরটাকে v ধরবো। তার মানে u এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v ক্যালকুলেট করতে হবে, u এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v, তার মানে du dv ক্যালকুলেট করতে হবে। এটাই আমাদের আলটিমেট কথা। কি ক্যালকুলেট করতে হবে, du dv ক্যালকুলেট করতে হবে, এটাই আমাদের ফাইনাল কথা। তো সেটা করার জন্য তাহলে du dx ক্যালকুলেট করব, এখান থেকে dv dx, এখান থেকে তো dv dx তো অটোমেটিক্যালি হয়ে যাবে, মুখস্থ হয়ে আছে তাই তো। dv dx কত, 1/√1 মাইনাস x স্কয়ার। কিন্তু এখান থেকে করব কি করে, এটা করতে গেলে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে না, তাই জন্য বোথ সাইড লগ নিতে হবে, log u ইকুয়াল টু sin ইনভার্স x ইনটু log x। বোথ সাইডে লগ নিলাম, উভয় পক্ষে log টু দ্য বেস e নিয়ে পাই। এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। log u ডেরিভেটিভ কি, 1/u ইনটু du dx, ওই log y এর মতো রেসপেক্ট টু x, তাহলে log অফ সামথিং এর ডেরিভেটিভ 1/something ইনটু u ডেরিভেটিভ du dx। এবার এটাকে u আর এটাকে v। sin ইনভার্স যদি ফিক্স রাখি, log x এর ডেরিভেটিভ 1/x, আবার log x যদি ফিক্স রাখি sin ইনভার্স এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস x স্কয়ার ইনটু log x। তার মানে কি পাচ্ছি, du dx কি পাচ্ছি, u টা উপরে উঠে যাবে, তাহলে u ইনটু sin ইনভার্স x/x প্লাস log x/√1 মাইনাস x স্কয়ার। এবার u এর মানটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কি পাচ্ছি, x টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু sin ইনভার্স x/x প্লাস log x/√1 মাইনাস x স্কয়ার। এটা কার মান পেলাম, du dx এর মান পেলাম, আর dv dx তো বের করা আছে। তাহলে আমাদের কি বের করার কথা, du dv, অতএব du dv সমান du dx বাই dv dx। du dx এর মান কত, x টু দি পাওয়ার sin ইনভার্স x আর sin ইনভার্স x/x প্লাস log x/√1 মাইনাস x স্কয়ার, dv dx এর মান 1/√1 মাইনাস x স্কয়ার। কিছু করা যাবে, দেখো উপরে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার লসাগু x ইনটু √1 মাইনাস x স্কয়ার, আর সেই √1 মাইনাস x স্কয়ার নিচের লসাগু সঙ্গে কেটে পালিয়ে যাবে। এই ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিজে নিজে করতে হবে। উপরের যে লসাগুটা হবে x ইনটু √1 মাইনাস x স্কয়ার, আর নিচের এটার সঙ্গে কেটে যাবে, কেটে গেলে তাহলে নিচের পার্টটা থাকলো না, তাহলে x টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু, এটা যখন লসাগু করবো তাহলে sin এর সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে √1 মাইনাস x স্কয়ার ইনটু sin ইনভার্স x প্লাস x log x বাই x। এটাই आंसर আমাদের।
11 দাগের অঙ্ক 11 12 11 দাগের অঙ্ক কি বলেছে? y equal to x by root over 1 plus x square. Y equal to x by root over 1 plus x square. কি বের করতে হবে? dy dx মানে x cube dy dx equal to y cube প্রমাণ করতে হবে, এখানে বের করতে হবে না, প্রমাণ করতে হবে। ঠিক আছে, নরমাল আমি ডেরিভেটিভ করে দিই, দেখা যাক কি পাচ্ছি। সিম্পলিফাই না করে একবারে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে dy dx কি পাচ্ছি? নিচেরটা স্কয়ার মানে কি রুট পালিয়ে যাবে, নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ মানে 1, আর উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ মানে রুট ওভার সামথিং এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার সামথিং, আবার সামথিং এর ডেরিভেটিভ 2x হচ্ছে। 2 কেটে যাচ্ছে, root over 1 plus x square minus x square by root over 1 plus x square by 1 plus x square। উপরে যখন লসাগু করব, লসাগু 1 plus root over 1 plus x square, এইটার সঙ্গে এটা গুণ হলে 1 plus x square হয়ে যাচ্ছে মাইনাস x square হয়ে যাচ্ছে। এই x square কেটে যাবে, অ্যাটেনশন না দিয়ে শুনলে টুকতে হবে, আর কিছু উপায় নেই। তাহলে কি পাচ্ছি? 1/root over 1 plus x square, আর নিচে এটা আসলে গুণ হয়ে 1 plus x square নিচে এসে যাবে। তাহলে কি পাচ্ছি? 1/1 plus x square টু দি পাওয়ার 3 এর 2 হবে, এর পাওয়ারে 1, এর পাওয়ারে হাফ, 1 আর হাফ হয়ে করে উঠে যাবে। তখন আলটিমেটলি কিন্তু এত দূরকে যাওয়ার দরকার নেই, তখন এই আকারেই থাক। পরের দিকে লক্ষ্য করুন, dy dx এর সঙ্গে একটা x গুণ আছে না, x কিউব গুণ আছে, তাহলে x কিউব ইনটু dy dx সমান x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার, আর একটা x স্কয়ার এখানে আছে। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ দেখো, এইটা মানে হচ্ছে y 1 নম্বরে, আর এটা মানে y স্কয়ারটা। দেখো y স্কয়ার করে দিলে কত? x স্কয়ার বাই এটা হয়ে যাবে, তাহলে বাই 1 1 নম্বরে হেড নিয়ে এটা পেলাম। এটা বুঝতে পারলে? এইটা মানে y আর এটা মানে y স্কয়ার। তাহলে প্রমাণ আমাদের হয়ে গেল। কি প্রমাণ করতে চেয়েছে? কি প্রমাণ করতে চেয়েছে? একটু রাখুন না, বন্ধ করে দিচ্ছি। কি প্রমাণ করতে চেয়েছে? যে x কিউব ইনটু dy dx ইকুয়াল টু y কিউব। প্রুফড। এটাই প্রমাণ করতে বলেছি। হয়ে গেছে গো? কি বলছো? কত লাগে? সবকিছু হয়ে গেছে, তখন করে নিয়েছি এটা, এখন একবার জাস্ট দেখেছো, আর এখানে সব কমপ্লিট হয়ে গেছে। দীর্ঘ 3-এর দাগে সব কিন্তু লগ নিয়ে করতে হবে, শুধু লগ নয়, আমি দীর্ঘ 3-এর দাগে চলে যাব একেবারে ডাইরেক্ট। তোমরা করতে থাকবে, 12, 13, 14, 15 যে দাগ দেওয়া ছিল সেগুলো করতে থাকো। যদি না পারো, যারা নতুন করছো তাদের অনেকগুলো আটকাবে, সেগুলো আমাকে বলবে, আমি করে দেবো, ঠিক আছে? যেহেতু এই চ্যাপ্টারটা একবার আমাদের হয়ে গেছে, তাই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। যেগুলো
তবুও প্রবলেম থাকবে অনির্বাণ আমাকে বলবে, ঠিক আছে? দীর্ঘ 3-এর দাগের অঙ্কগুলো স্পেশাল টাইপের, দুটো আলাদা আলাদা পার্ট আছে। এই টাইপের অঙ্ক কিন্তু তখন করে দিয়েছিলাম, আমার মনে পড়ছে। দীর্ঘ 3-এর দাগের অঙ্কগুলো, দীর্ঘ 3-এর দাগের অঙ্কতে কি বলেছে? দীর্ঘ 3-এর দাগের অঙ্কতে ধরে নাও আমি একটা প্রবলেম ধরছি, একেবারে 3-এর দাগের 1-এর অঙ্কটাই ধরো, যেটা দেওয়া আছে সব ফাংশন অফ এক্স। তাহলে এখানে ওয়াই কি আছে? ফাংশন অফ এক্স। তাই জন্য একেবারে ধরে নেবে যে ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। দেখো ডাইরেক্ট ডেরিভেটিভ করা যাবে না দুটো অঙ্কতে, এইটাতে ডাইরেক্ট করা গেলেও এটা যাবে না। তাই জন্য এই অঙ্কগুলোকে y ইকুয়াল টু এটাকে u ধরবো, এটাকে v ধরবো, u প্লাস v ধরি। দীর্ঘ 3-এর দাগের সব অঙ্কই এরকম হবে। যদি 3টা পার্ট থাকে u প্লাস v প্লাস w। এবারে আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করব। এবারে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করলে dy dx ইকুয়াল টু কি পাবো? du dx প্লাস dv dx। এটা রিলেশন নাম্বার 1, মন দিয়ে শুনবে। তাহলে আমাকে du dx ক্যালকুলেট করতে হবে, dv dx ক্যালকুলেট করতে হবে আলাদা করে। যে 1 নম্বর রিলেশন করে রাখছি, এইটার মান বের করব, এটার মান বের করব, সেই দুটো এসে আর 1 নম্বরে পুট করব। এখন u ইকুয়াল টু কি? x টু দি পাওয়ার x, ফাংশন টু দি পাওয়ার ফাংশন, বোথ সাইড লগ নিতে হবে। কেন বললাম? এখানে u আর প্লাস v যদি থাকে, বোথ সাইড লগ নিলে দুটো ফাংশন যোগাকার থাকলে লগ নিয়ে কোনো কাজ নেই। লগ a প্লাস b এর কোনো ফর্মুলা নেই। লগ a b ফর্মুলা আছে, লগ a প্লাস লগ b, কিন্তু লগ a প্লাস b এর কোনো ফর্মুলা নেই। তাই জন্য এটাকে u এটাকে v ধরে তারপর লগ নিতে হবে। এবারে যদি উভয় পক্ষে log to the base e নিয়ে পাই, তাহলে log u equal to x square log x। তাহলে কি পাচ্ছি? 1/u into du dx, মানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে তাহলে এই পার্টটা যখন ডেরিভেটিভ করবে একটা u আর একটা v ধরতে হবে। x স্কয়ার ফিক্স থেকে log x এর ডেরিভেটিভ 1/x, আবার log x ফিক্স থেকে x স্কয়ার ডেরিভেটিভ 2x। তো আলটিমেটলি কি পাচ্ছি? du dx ইকুয়াল টু u ইনটু এখানে x আর x স্কয়ার কেটে গিয়ে x থাকবে, twice x ইনটু log x। এবারে u এর মানটা যদি বসিয়ে দেওয়া হয়, u মানে কি? x টু দি পাওয়ার x স্কয়ার। আবার এই দুটো দিকে তবে x কমন যাবে না, একটা x যদি বাইরে বের করে দেই তাহলে 1 প্লাস 2 log x, 1 প্লাস 2 log x। তাহলে বাইরে দুটো x আছে, x এর পাওয়ারে আর এখানে x এর পাওয়ারে 1, তাহলে পাওয়ারে পরে যোগ হয়ে যাবে। তাহলে x টাকে কেটে দিয়ে x স্কয়ার প্লাস 1 করে দিলাম। আমি স্টেপ জাম্প করব না তোমাদের জন্য। তার মানে কি পাচ্ছি? du dx কি পেলাম সেটা আরেকবার করে দিচ্ছি। x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 পরের স্টেপে করলাম, তাহলে 1 প্লাস 2 log x। আবার তাহলে এটা কোথায় পেলাম? du dx পেয়ে গেলাম u থেকে। আবার v ইকুয়াল টু কি? a টু দি পাওয়ার x স্কয়ার, v ইকুয়াল টু a টু দি পাওয়ার x স্কয়ার। এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু যদি x করি তাহলে dv dx কি পাবো? a টু দি পাওয়ার x ইনটু log a ইনটু সামথিং এর ডেরিভেটিভ 2x। তার মানে কি দাঁড়াচ্ছে? twice x ইনটু a টু দি পাওয়ার x স্কয়ার ইনটু log a। এটা dv dx এর মান।
এটাকে নামকরণ দাও তো, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর বলে নামকরণ করো। এবারে 1 নম্বর যদি ঘুরিয়ে দেই তাহলে কি পাচ্ছি? এবারে 1 নম্বর থেকে কি পাই? 1 implies dy dx equal to du dx plus dv dx। এটা 1 নম্বরে ছিল না, আমি সেটা টুকলাম। এবারে মানটা আমি বসাবো। তাহলে dy dx কি পাচ্ছি? du dx এর মান কি আছে এখানে বসানো আছে? x to the power x square plus 1 into 1 plus 2 log x। আর dv dx এর মান twice x into log a into a to the power x square। এটাই আমাদের आंसर। dy dx কিভাবে পেলাম বুঝতে পারলো? এখানে দীর্ঘ 3 এর থেকে সব অঙ্কই একই মেথডেই হবে। এই অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে দীর্ঘ 3 এর থেকে সমস্ত অঙ্কগুলো পেরে যাবে। ওকে, তাহলে দীর্ঘ 3 এর দাগের অঙ্ক আমি তো দাগ দিয়েছিলাম দীর্ঘ কিছু 10 পর্যন্ত সব করতে বলেছিলাম। দীর্ঘ 4 এর দাগের সব অঙ্কই গুণে ভিভিআই। দীর্ঘ 4 এর দাগের সব অঙ্ক গুণে ভিভিআই অঙ্ক। চারের টাকা নেই পুরোটা কিছু সবই হচ্ছে কিন্তু বইয়ের মধ্যে একটা মিলে যাই হোক না কেন আমি করে দেবো যদি অসুবিধা হয়। 10 পর্যন্ত অল বলেছিলাম তো, তাই তো? হ্যাঁ 10 পর্যন্ত অল বলেছিলাম 15 পর্যন্ত অল না, 10 পর্যন্ত অল বলেছিলাম। তারপর 12 13 14 15 তারপর 17 এর এক একটা করে দেবো। চলো আজকে আপাতত এখানেই ক্লোজ করি, বাকি পরের দিনে আগামীকাল যখন আসবে তখন ক্লাস হবে। আগামী আর কখন আসবে?